হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এটা নবম শ্রেণী প্লাস দশম শ্রেণী দুটাই দেখতে পাবো ভিডিও। ওকে, তো আমরা নবম দশম শ্রেণী রসায়নের অধ্যায় 3.4 টপিক পর্যন্ত আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 3.5। আর আজকে আমাদের টপিকের নাম পরমাণু গাঠনিক কণা। পরমাণু গাঠনিক কণা। তো পরমাণু গাঠনিক কণা নিয়ে আসার আগে আমি কিছু কথা বলি দেখি। একটা পরমাণু কি কি দিয়ে তৈরি? একটি পরমাণু 3টি কণা লাগে। দেখো, একটি হাইড্রোজেন সরি ওকে একমাত্র হাইড্রোজেন ছাড়া সকল পদার্থ পরমাণু 3টি কণা দেওয়া তৈরি। কি ব্যতীত? হাইড্রোজেন ব্যতীত সকল পরমাণু কি কয়টি কণা দিয়ে তৈরি? 3টি কণা দিয়ে তৈরি। সেগুলো হলো কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। হাইড্রোজেন ব্যতীত প্রত্যেকটি পদার্থই 3টি কণা দিয়ে তৈরি। সেগুলো হলো হাইড্রোজেন, ইলেকট্রন এবং প্রোটন এবং নিউট্রন। এই কণাগুলো পরমাণুর সাংগঠিক বা মৌলিক কণা। সাংগঠিক বা কি? মৌলিক কণা। মৌলিক কণা বলতে বা মৌলিক পদার্থ বলতে কি? ওই পদার্থ যে পদার্থ ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। ঠিক আছে? সো বলছে এখানে এই কণাগুলোকে পরমাণু সাংগঠিক বা মৌলিক কণাও বলে। দেখো কি বলছি, দেখো, পরমাণু কেন্দ্রে বা নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে এবং ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘিরতে কি বলছে দেখো একবার। পরমাণু কেন্দ্রে এটা পরমাণু, ঠিক আছে, এটা পরমাণু ধরলাম, এটা পরমাণু, ঠিক আছে, যেগুলো সরি, এটা পরমাণু। পরমাণু কেন্দ্রে মাঝখানে পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস ও প্রোটন থাকে। পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং নিউক্লিয়াসকে ঘিরে রাখে এবং নিউক্লিয়াস চারপাশে ঘিরে থাকে বা ঘুরতে থাকে। তারপর ইলেকট্রন, আমরা মাত্র বলে দেখো আমরা তিনটি কণা দিয়ে তৈরি। কণাগুলো কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের এই তিনটা কণার ব্যাখ্যা এখন আমরা করবো। তাহলে কি বলেছে? ইলেকট্রন হলো পরমাণু একটি মৌলিক কণা যার আধান বা চার্জ ঋণাত্মক। ঋণাত্মক মানে কি? নেগেটিভ ধরতে পারে। ঋণাত্মক মানে নেগেটিভ, ঠিক আছে, ঋণাত্মক বা নেগেটিভ। এর আধানের পরিমাণ -1.67 কুলম্ব। একে কি দ্বারা প্রকাশ করে? ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দিয়ে। প্রকাশ করা হয় ই দিয়ে। এই লাইনটা তোমরা মুখস্থ করবা, ইলেকট্রনের আধানটা কত। ওকে, একটি ইলেকট্রনের ভর 9.11 × 10⁻20 গ্রাম। ইলেকট্রনের ভর কত? 9.11 উপর ইলেকট্রনের আপেক্ষিক আধান -1 ধরা হয় এবং এর ভর প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় এত গুণ বেশি। এত গুণ কম। কি বলছে? এত কম। বাকিগুলো থেকে এটা ভর কম। তাই এর আপেক্ষিক ভরকে প্রায় শূন্য ধরা হয়। এতই কম যে ভর নাই বললেই চলে। ঠিক আছে বন্ধুরা? সেম প্রোটন। প্রোটন হলো পরমাণুর অপর একটি মৌলিক কণা। তিনটে কণা বলছি আমরা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এইগুলো কি একটা পদার্থ পড়তে হবে এই তিনটে কণা দ্বারা। ওকে, প্রোটন হলো পরমাণুর ওপর একটি মৌলিক কণা যার চার্জ বা আধান ধনাত্মক বা পজিটিভ। এই আধানের পরিমাণ কি? পজিটিভ বলছি, ঠিক আছে, এই আধান কি? পজিটিভ। আর ইলেকট্রন কি? নেগেটিভ। এই আধান কি? পরিমাণ +1.60 × 10⁻90 কুলম্ব। একে পি দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনকে পি দ্বারা বসে। এটি প্রোটনের ভর এত গ্রাম। প্রোটনের ভর কত? আমি জানি প্রায় শূন্য, প্রায় এত গুণ কম দিকে প্রায় শূন্য ভর হয়, কিন্তু কি প্রোটনের ভর আছে 1.67 × 10⁻24 গ্রাম। দেখো কি বলছে? প্রোটনের আপেক্ষিক আধান প্লাস ধরা হয়, পজিটিভ যদি প্লাস ধরা হয় এবং আপেক্ষিক ভর 1 ধরা হয়। বুঝছো? এবার আমরা নিউট্রন। নিউট্রন হলো পরমাণুর আরো একটি মৌলিক কণিকা যার কোনো আধান বা চার্জ নেই। হাইড্রোজেন ছাড়া সকল মৌলিক পরমাণু নিউট্রন রয়েছে। এই নিউট্রন কি দ্বারা প্রকাশ করা হয়? এর দ্বারা প্রকাশ করা হয়। এর ভর প্রোটনের ভরের চেয়ে সামান্য কম। নিউটনের আপেক্ষিক আধান 0 আর আপেক্ষিক ভর 1 ধরা হয়। আপেক্ষিক আধান 0 এবং আপেক্ষিক ভর কত ধরা হয়? 1 ধরা হয়। পরমাণু সাংগঠিক বা মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্ম নিয়ে নিচে তালিকা স্থাপন করা হলো। এই যে ইলেকট্রনটা করা হয়েছে, ইলেকট্রনের ভর এটা, ঠিক আছে, প্রোটনের ভর হচ্ছে এটা এবং নিউটনের ভর এটা তোমরা পড়লাম।
এগুলো তোমরা জাস্ট মুখস্থ করবে। ওকে, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বলতে আমরা আগে বলছিলাম, নিশ্চয়ই তোমাদের যদি মনে হয়। দেখো, পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো মৌলের কোনো মৌলের একটি পরমাণুতে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। মানে কোনো মৌলের প্রোটন সংখ্যা হবে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। যেমন হিলিয়াম এর পারমাণবিক দেখো, হিলিয়াম এর একটি পরমাণুতে নিউক্লিয়াস রয়েছে দুটি। তাই এর প্রোটন দেখো বলেছে হিলিয়াম এর একটি পরমাণুতে নিউক্লিয়াস দুটি প্রোটন থাকে, তাই হিলিয়াম এর পারমাণবিক সংখ্যা হবে 2। আবার অক্সিজেনের পরমাণুতে নিউক্লিয়াস সংখ্যা 8টি থাকে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তুমি জানতে হ্যাঁ। কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়। পারমাণবিক সংখ্যা কি যায়? ওই পরমাণুকে চেনা যায়, ঠিক আছে? তাই পারমাণবিক সংখ্যাকে একটি মৌলের কি আইডেন্টিটি নাম্বার বলা হয়। এখন এখানে প্রশ্ন আসছে, আইডেন্টিটি নাম্বার বলতে কি বুঝো? তাই কি পারমাণবিক সংখ্যাকে কোনো মৌলের আইডেন্টিটি নাম্বার বলা হয়, ঠিক আছে? আবার প্রোটন সংখ্যাকে কার আইডেন্টিটি বলা হয়? প্রোটন সংখ্যার মাধ্যমে কি হবে? একটা মৌলের আইডেন্টিটি প্রকাশ করা যায়। কিভাবে বলা যায়? প্রোটন সংখ্যার মাধ্যমে এভাবে করা যায় যে প্রোটন সংখ্যার মাধ্যমে পারমাণবিক সংখ্যা জানি আমরা। পারমাণবিক সংখ্যা মাধ্যমে একটা মৌলের সবকিছু জানা যায় না, এর জন্য বলছে এখানে বলছে দেখো কোনো মৌলের পারমাণবিক সংখ্যা কি, এই জন্য এই পারমাণবিক সংখ্যাকে একটি মৌলের আইডেন্টিটি নাম্বারও বলা হয়। আইডেন্টিটি নাম্বারও বলা হয়। পারমাণবিক সংখ্যা 1 হলে ওই পরমাণু হাইড্রোজেনের, যখন পারমাণবিক সংখ্যা 1 হলে ওই পরমাণু হাইড্রোজেন, আর পারমাণবিক সংখ্যা 2 হলে পরমাণুটি হিলিয়াম। দেখো, পারমাণবিক সংখ্যা 9 হলে পরমাণুটি ক্লোরিন। অর্থাৎ পারমাণবিক সংখ্যা কোনো পরমাণুর আসল পরিচয়। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে যেমন জেড দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু প্রত্যেকটা চার্জ নিরপেক্ষ, অর্থাৎ মোট চার্জ বা আধান শূন্য, তাই পরমাণু নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলো কি থাকে ইলেকট্রন থাকে, যেহেতু শূন্য, প্রথমেকেই করতে হবে শূন্য করতে হবে, ইলেকট্রন কি হলো। ওকে, তো আজকের ভিডিওটা বড় করছি না। আজকের ভিডিওতে আমরা 3.5 করলাম, 3.5 আর 3.5 পরের ভিডিওতে আমি ভর সংখ্যা নিয়ে আলোচনা করব। এর মাধ্যমে আমরা এই জিনিসটা কি মূল্য হয় সেটা ভালো মতো বুঝতে পারবে। যদি আমাদের ভিডিওটি পছন্দ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমরা তোমাদের বড় কাছে যে ভিডিওগুলো জলদি আপলোড দিব। আর তাই এমনি কম ভিউ হচ্ছে দেখি, এটাতে আমরা আপলোড আস্তে আস্তে দিচ্ছি। তো তোমরা যদি চাইবেন আমরা তাড়াতাড়ি দিই, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।